মহাভারতের এক পবিত্র মাটি, যেখানে প্রতিটা পদক্ষেপেই তৈরি হয়েছিল এক একটা ইতিহাস। সেখানেই দাঁড়িয়েছিল এমন একজন মানুষ, যিনি জন্মের কারণে ছিলেন তুচ্ছ, কিন্তু কর্মে হয়ে উঠেছিলেন মহান। যার শিরায় ছিল রাজরক্ত, কিন্তু হৃদয় ছিল মাটির গন্ধ। যার সম্পূর্ণ জীবন ছিল একটা অভিশাপ, কিন্তু মৃত্যু ছিল একটা মহাকাব্য। এমনকি মৃত্যুর শেষ মুহূর্ত যার হাত থেকে কেউ খালি ফিরে যায়নি, সেই হলো মাতা কুন্তির গর্ভে সূর্যদেবের আশীর্বাদে জন্ম কর্ণ। যখন নিজের মা নিজের ছেলেকে অস্বীকার করেন, তখনও কিন্তু কুন্তির রাজমাতা হননি। একদিন যখন মহর্ষি দুর্বাসা কুন্তির অসীম সেবা আর ভক্তিতে প্রসন্ন হন, তখন তিনি তাকে এক দিব্য মন্ত্র দান করেন। ঋষি বলেন, এই মন্ত্রের দ্বারা তুমি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবে, আর সেই দেবতা তোমাকে আশীর্বাদ স্বরূপ একটি সন্তানের বর দেবে। প্রচন্ড কৌতূহলী কুন্তি দুর্বাসার এই মন্ত্র আদেও কাজ করে কিনা জানার জন্য মনে মনে সূর্যদেবকে স্মরণ করেন। আর একদিন ভোরবেলায় হঠাৎ সেই মন্ত্র উচ্চারণ করে ফেলেন, আর তৎক্ষণাৎ সূর্যদেব কুন্তির সামনে এসে উপস্থিত হন। হে কুন্তি, তুমি আমায় স্মরণ করেছ, আমি তোমাকে আশীর্বাদ দিতে এসেছে। কিন্তু কুন্তি ভয় পেয়ে বলে, আমি কেবল এই মন্ত্রের পরীক্ষা নিচ্ছিলাম প্রভু, আমি এখনো অবিবাহিতা। কিন্তু সূর্যদেব বলেন, তোমার আহ্বান বৃথা যেতে পারে না। আমি তোমাকে এক বীর সন্তান দেব, যে হবে আমারই মতো দীপ্ত, অমর আর অজেয়। আর ঠিক এইভাবেই অবিবাহিতা কুমারী কুন্তির গর্ভে আসে কর্ণ। অবিবাহিত অবস্থায় সন্তান লাভ করার পরে কুন্তির মনে অনেক রকম প্রশ্ন জেগে ওঠে। কোন পরিচয় সে তার সন্তানকে বড় করবে? সমাজ কিভাবে তাকে মেনে নেবে? আর এই সন্তানের জন্য তাকে হয়তো ভবিষ্যতে অনেক লাঞ্ছনা সহ্য করতে হতে পারে। এত কিছুর ভয়ে কুন্তি ঠিক করে যে সে তার সন্তানকে ত্যাগ করবেন। আর কুন্তি সেই সদ্যজাত শিশুকে একটা সাদা কাপড়ে মুড়ে নদীতে ভাসিয়ে দেয়। এর থেকে এটা পরিষ্কার যে জন্মের শুরু থেকে, কিংবা বলতে পারেন জন্মের আগে থেকেই, কর্ণের সঙ্গে অন্যায়টা শুরু হয়ে যায়।